ইতিহাসে বারবার ফিরে আসে এক দফা। ২৪শে জুলাই অর্থাৎ ৩ অগাস্টও উচ্চারিত হয়েছিল স্বৈরাচার পতনের এক দফা। পায়ে পায়ে সেদিন দেশের মানুষ জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সরকার পতনের এক দফা ঘোষণা দেন তৎকালীন ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ওই দিন আসে অসহযোগ আন্দোলনের ডাক। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ এই দিনের ঘটনা প্রবাহ জানব হাসান মনির প্রতিবেদনে। ২৪-এর ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। ৩৪ জুলাই, কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুই পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ, সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। রক্তাক্ত শহরে সেদিন মৃত্যু ভয় উপেক্ষা করে লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের এই বিশাল জনসমুদ্র থেকে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। জনতার মঞ্চে সমন্বয়কদের দেখে উজ্জীবিত হয় ছাত্র জনতা। একই সঙ্গে এদিন অসহযোগ আন্দোলনের ঘোষণাও আসে। আমরা যদি ১৬ তারিখ দাঁড়িয়ে এক দফা ঘোষণা করতাম তাহলে কিন্তু এটা সফল করতে পারতাম। অনেকের মতামত আসে যে ২ তারিখ রাতেই আমরা একটা ভিডিও বার্তা দিয়ে এক দফা ঘোষণা করি, কিন্তু আমাদের একটা ছিল যে কারণ আমরা দীর্ঘদিন এই লিডারশিপকে মানুষ দেখে নেই মাঠে, আমরা বন্দি অবস্থায় ছিলাম। আমরা যে মানুষকে এক দফা ঘোষণা করে মাঠে আসতে বলবো, তাকে জীবন দিতে আহ্বান জানাবো, এটা যদি আমরা নিজেরা সাহস করে পাবলিকলি গিয়ে না করি তাহলে এটা মনে হবে যে আমরা ভিডিও বার্তা দিচ্ছি লুকিয়ে লুকিয়ে। জনতার মধ্য থেকে ঘোষণাটা দেওয়া হয়, যেটা একটা ঐতিহাসিক ঘোষণা হয়ে থাকে। এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম এবং আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই আমি। এতক্ষণের পরও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে। তবে রাজপথ ছাড়েনি ছাত্র জনতা, বরং সংগঠিত হতে থাকে সরকার পতনের লক্ষ্য নিয়ে। আগস্টের প্রথম দিকে তো এক দফা নিয়ে আলাপ আলোচনা চলমান ছিল। এর মধ্যে আপনি জানেন ৩ তারিখে শহীদ মিনারে প্রোগ্রাম হয়েছিল। আমাদের সংগঠন থেকে আমরা একজন সেখানে প্রতিনিধিত্ব করেছিলাম। জুলাই গণ অভ্যুত্থানের সবথেকে বড় সফলতা হচ্ছে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমরা পেরেছি। আমি মনে করি বাংলাদেশ এখন একটি জনগণের সরকারে চলছে এবং ইতিমধ্যে এখনকার বর্তমান সরকার ঘোষণা দিয়েছে যে গুম খুনের কোনো সংস্কৃতি বাংলাদেশে ফিরবে না। একদিকে জনতার উত্তাল সমুদ্র, অন্যদিকে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। একদিকে আলোচনার জন্য আহ্বান, অন্যদিকে বন্দুকের তেজ। এদিনে শহীদ হন অনেক মানুষ। যে শহীদ মিনার শেখায় মাথা নোয়াবার নয়, ঠিক সেখানে দাঁড়িয়েই ঘোষিত হয় স্বৈরাচার পতনের এক দফা। ২৪-এর দীর্ঘতম জুলাইয়ের এই দিনে গোটা বাংলাদেশ একসঙ্গে স্পষ্ট জানিয়ে দেয় স্বৈরশাসকের পতন ছাড়া আর কোনো পথ খোলা নেই। সেই সঙ্গে শুরু হয় রক্তিম জুলাই শেষ হওয়ার চূড়ান্ত কাউন্টডাউন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।